আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। বরাবরের মতোই আমি আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা। ছোট্ট একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আবারও বললাম, সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক করে অল্প অল্প করে কিছু কিছু কাজ দেখিয়ে ভিডিওটা সম্পন্ন করেছি আর কি। সবগুলো তো আর দেখাতে পারি না, যেহেতু একটা সময়ের মধ্যে লিমিট থাকতে হয়, সেজন্য আর এত কিছু দেখাতেও পারি না। অফ ক্যামেরাতে তো সারাদিন অনেক কাজ করতে হয়, আর যেটুকুই না দেখালেই নয় যে ভিডিওটাকে সম্পন্ন করতে পারবো না, সেটুকুই তোমাদের দেখাচ্ছি। এতে সকাল থেকে ভিডিওটা শুরু করে মাংস ভিজিয়ে নিলাম, বাচ্চাদের জন্য মাংস, আমাদের জন্য মাছ। আমি ফাঁকে ফাঁকে রান্নাও করতেছি, আর এক কাপ চা খাবো। গ্রিন টি নাই, গ্রিন টি শেষ হয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম কি একটা মশলা চা করে খাই। আর অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে একটু চা পাতি দিয়েছিলাম, আর লিকার চা। আর আমি সবসময় চিনি ছাড়া চা খাই, যে যদি গ্রিন টি না থাকে তাহলে আমি চিনি ছাড়াই খাই। আর দেখতে পারতেছো চার কালারটা যে কি সুন্দর হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল চার কালারটা। আর মশলা চা খেলে কিন্তু শরীরের জন্য ভালোই উপকার। আর এদিকে রোহানের আজকে কোচিং ছিল। কোচিং থেকে আসার সময় 11টার দিকে সে হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে। যখন নাস্তা নিয়ে আসছে, ও তো ডাল খায়, ডাল পায় না, ডালটা শেষ হয়ে গিয়েছিলো, ভাজে ছিল, কিন্তু ও তো ডাল খাবে, সেজন্য আর ভাজি নিয়ে আসে নাই। বাসায় ও শুধু পরোটা নিয়ে আসছিল। সকালবেলা ওই মাংস রান্না করেছিলাম, সাফিন খেলো মাংস দিয়ে, আর রোহানের জন্য চা বানিয়ে দিয়েছিলাম। আবার চলে আসলাম এখন একদম সন্ধ্যার পরে। বিকালবেলা কী খাবে বলতেছিল রোহান, বলতেছে আম্মু তুমি ঘরে পরোটা বানিয়ে দাও, অনেক দিন ধরে তুমি পরোটা বানিয়ে দাও না। আর কী দিয়ে খাবে? সে চা দিয়েই খাবে পরোটা। আর সাফিনে বলেছিল যে ও সেমাই দিয়ে পরোটা খাবে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম যাতে নাস্তাটা খেয়ে ওরা পড়তে বসে। আর এই যে আমি পরোটাটা বানিয়ে অলরেডি আগে বানানো ছিল ফ্রিজে, এটা শুধু আমি বেলে ভাজি করে দিয়েছি। আর এদিকে রোহান খুব তাড়াহুড়া করতেছিল, তার জন্য ওর জন্য আমি মাত্র 3টা পরোটা ভাজি করে অল্প একটু চা বানিয়ে দিয়েছিলাম। আর সাফিনে কী করলো, আমারটা সেমাই রান্নাটা একটু দেরি হতে দেখে ও কী করলো, মাংস ছিল সকালের যে মাংসটা, সেই মাংস দিয়ে আবার ও রুটিকে পরোটা খাওয়া শুরু করলো। আর আমি এদিকে সেমাইটা বসিয়ে দিলাম। যাক, সেমাইটা হতে হতে যদি ওটা একটু খেতে পারে, রোহান তো খাবে না, সাফিন পরোটা দিয়ে খাবে। আর এই তো ঝোল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। আরেক রুমে বসে রোহান চা দিয়ে পরোটা খাচ্ছে। এই তো। আর এই পর্যায়ে কিন্তু আমি শেষ পর্যায়ে একটা কথা মনে করে দিই, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক দিতেও ভুলে গিয়েছো, মনে নেই, তোমরা প্লিজ মনে করে লাইকটা দিয়ে নাও। আর এই তো দেখো, আমি সেমাইটা রান্না করে নিচ্ছি, দুধ অলরেডি জ্বালা হওয়া শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। একদম গরম গরমই ছিল, আমি গরম গরম অবস্থাতে সেমাইটা দিয়ে দেবো। সেমাইটা না আমি ডিপে রেখেছিলাম, সেই জন্য ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা দিয়ে যে পরিমাণ গরমটা, তাতে বেশি সমস্যা হবে না, সেই জন্য আমি বরফ থেকে ফ্রিজ থেকে বের করে আমি সাথে সাথে সেমাইটা দিয়ে দিয়েছি। আর এই তো সেমাই রান্নাটা হয়ে যাচ্ছে। আর তোমাদের একটা কথা মনে করে দিই, এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর তোমরা আমার চ্যানেলে আসো, ইনশাল্লাহ আমি একটু দেরি হলো তোমাদের চ্যানেলে চলে যাব। আর এই তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে তো একটা পর্যায়ে থাকে ধোয়া পরিষ্কার করা, আমি সেই ধোয়া পরিষ্কার করার কাজে চলে আসলাম। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, বেশি বাড়াবো না। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তার খাওয়ার যে ধোয়াটা, সেটা পরিষ্কার করা। তার পরবর্তীতে কিন্তু আবার ধোয়া পরিষ্কার আমাকে করতে হয়েছিল, কারণ রাতের খাবারটা তো ছিলই বাকি। আর এদিকে আমি সব পরিষ্কার করে রান্নাঘরটা একটু সামান্য পরিষ্কার করে নেব, যেহেতু আবার আমার রাত্রে রান্না আসছে। রাত্রে কি খাবে সেটাও আমি আয়োজন করেছিলাম, রাত্রে রান্না করে অল্প, যেহেতু রাতে অল্প খাই তো সেজন্য একটা আইটেম করেছিলাম রাত্রে। এই তো দেখো, পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। আর তোমরা প্লিজ ফুল ওয়াশ করে দেওয়ার চেষ্টা করো। এতে সব কিছু পরিষ্কার করে আমি ধুয়ে মুছে নিচ্ছি, আপাতত করে নিলাম। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব, বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।